আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। বাংলাভিউ স্টুডিও থেকে প্রতিদিন সন্ধ্যায় হাজির হয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিই সারাদিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী এবং আপকামিং যে ঘটনাগুলি আছে, যেগুলো মানুষের জন্য প্রয়োজনীয়, সেই প্রয়োজনীয় খবরগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি। দর্শক, চলমান যে লকডাউন ছিল, গত ঈদের পর থেকে লকডাউন চলছিল। 5 আগস্ট এই লকডাউন শেষ হওয়ার কথা ছিল, তবে সেই লকডাউনের মেয়াদ আরো 5 দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ 10 আগস্ট পর্যন্ত লকডাউন চলবে এবং 11 আগস্ট থেকে আবারও গণপরিবহন চলবে, তবে সীমিত পরিসরে গণপরিবহন চলবে এবং সেদিন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে, মেনে খুলবে দোকানপাটও। কোভিড-19 করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরো 5 দিন বাড়ানো হয়েছে। ফলে বিধিনিষেধ আগামী 10 আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। বিধিনিষেধ শেষে 11 আগস্ট থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন, সেদিন থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলবে দোকানপাটও। মঙ্গলবার সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আগামা মোজাম্মেল হক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। 1 আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কারখানা চলমান বিধিনিষেধের আওতা বহির্ভূত হয়েছে, এগুলো কিন্তু খুলে ফেলে দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তের পর শ্রমিকরা গ্রামের বাড়ি থেকে দুর্ভোগ নিয়ে ঢাকা সহ বিভিন্ন কলকারখানার অভিমুখে রওনা হয়েছিলেন। এক পর্যায়ে গত রবিবার দুপুর পর্যন্ত গণপরিবহন চালুর অনুমোদন দেয় সরকার এবং চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক বসেছিল এবং সেই বৈঠকে যে কঠোর বিধিনিষেধ আছে সেটি আরো 5 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের এমন যখন পরিস্থিতি, তখন কিন্তু একদিনে মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরো 235 জন এবং আক্রান্ত শনাক্ত হয়েছেন 15,776 জন। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 235 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 21,397 জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন 15,776 জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা 12,96,093 জনে দাঁড়ালো। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 16,000 মানুষ এবং মারা গিয়েছেন 235 জন। 200-র নিচে কোনো অবস্থাতেই এখন মৃত্যু সংখ্যা নামছে না। সিলেটের পরিস্থিতির দিকে একটু চোখ বলানোর চেষ্টা করব। করোনা পরিস্থিতির যে সংকট এবং সেই সংকট নিরসনে আজকে সিলেট সিটি কর্পোরেশনে একটা জরুরি সভা বসেছিল এবং আজকে দুপুরে সেই জরুরি সভায় যোগ দিয়েছিলেন সিলেটের সকল স্তরের পেশাজীবী যারা আছেন, যারা সিলেটের স্বাস্থ্যবিধি মেইনটেনেন্সে কাজ করছেন, তারা সবাই মিলে একটা সভায় বসেছিলেন এবং দীর্ঘ এই সভাতে কিন্তু অনেকগুলো বিষয় উঠে এসেছে এবং যে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আরিফুল হকের মেয়র আরিফুল হক চৌধুরী তার সভাপতিত্বে এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সঞ্চালনায় এই সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন MP এবং যে 5টি বিষয়ের উপর আজকে জরুরি সভাতে গৃহীত হয়েছে সিদ্ধান্ত, তার মধ্যে হচ্ছে উৎসমুখে করোনা ভাইরাসের সংক্রমণ বন্ধে সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে মাস্ক ও টিকাদানে উদ্বুদ্ধকরণের জন্য প্রচার প্রচারণা অব্যাহত রাখা, সিলেট বিভাগের উপজেলা সমূহের স্বাস্থ্য সেবার মান আরো উন্নতি করা যাতে উপজেলা পর্যায়ে রোগীরা সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা সেবা পেতে পারেন, সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সঞ্চালন ও প্লান্ট স্থাপন করা, অক্সিজেন কোম্পানিগুলোর সাথে আলোচনা করে সিলেট অঞ্চলে অক্সিজেন সাপ্লাই আরো বাড়ানোর ব্যবস্থা করা এবং গৃহীত সিদ্ধান্ত সমূহ প্রতিবেদন আকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর বরাবরে প্রেরণ করা হবে। উপজেলা পর্যায়ে অনেক খারাপ রোগী আছেন যারা একদমই শেষ স্টেজে সিলেট বিভাগীয় শহর সিলেটে আসেন এবং তখন আর অনেক কিছুই করার থাকে না। এই কারণে উপজেলা পর্যায়ে রোগীদের অক্সিজেন সরবরাহের ব্যাপারটি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যদি প্রাথমিক পর্যায়ে একজন কোভিড আক্রান্ত রোগীকে উপজেলা পর্যায়ে অক্সিজেন দেওয়া যায় তাহলে কিন্তু তার রিকভার করাটা কিন্তু অনেকটাই সম্ভবপর হয় এবং আজকে আমরা একটা দেখেছিলাম যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলাতে আজকে এরকম একটা উদ্যোগ আমাদের চোখে পড়েছে এবং আমরা সেটা প্রচারও করেছি। সেখানে কিন্তু ফ্রি অক্সিজেন সার্ভিস চালু হয়েছে এবং প্রথমবারের মতো গোলাপগঞ্জ উপজেলাতে এই সার্ভিসটি চালু হয়েছে এবং আমরা আশা করব যে এই ধরনের সার্ভিস আরো বেশি যোগ হবে মানুষের অগ্রযাত্রায়। দর্শক, আরেকটি খবর আপনাদেরকে জানাতে যাচ্ছি, সেটি হচ্ছে করোনা পরিস্থিতিতে মাস্ক না পরলে যে ব্যাপারটি হচ্ছে, মাস্ক না পরলে পুলিশকে জরিমানা করার একটা বিধান দেওয়া হয়েছে
এবং বলা হয়েছে যে যদি কাউকে মাস্ক ছাড়া পাওয়া যায়, পুলিশ কিন্তু চাইলে সেই ব্যক্তিকে জরিমানা করতে পারবে। অর্থাৎ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই যে বিধি নিষেধ আসছে, সেখানে কিন্তু মানুষজনের আপাতত যেহেতু আমাদের উল্লেখযোগ্য সংখ্যক কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি, সে কারণেই মূলত মাস্ক পরার ব্যাপারে জোরদার করা হচ্ছে। এবং এখন থেকে চাইলে পুলিশ কিন্তু জরিমানা আদায় করতে পারবেন কেউ যদি মাস্ক না পরেন। দর্শক, বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ চলছে, প্রথম অর্ধের খেলা শেষ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাটিং করেছে, খুব একটা ভালো অবস্থানে নেই, আমরাও জানি। আপনারা হয়তো খেলা দেখায় ব্যস্ত ছিলেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট নগরের সর্বশেষ অবস্থা। আজকেও সিলেটে 14 জন মানুষ মারা গেছেন, 12 জন মানুষ মারা গেছেন, গতকাল মারা গিয়েছিলেন এর থেকে বেশি, এবং প্রায় 7 শতাধিক মানুষকে করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। করোনা পরিস্থিতির যখন এই উদ্বেগময় অবস্থা, তখন দেশে যে লকডাউন আছে সেই লকডাউন আরো 5 দিন বাড়ানো হয়েছে। দর্শক, করোনা পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে, পরিবারকে বাঁচাতে ঘরে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, এবং আহ স্বাস্থ্যবিধির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মেনে চলার চেষ্টা করুন। আমরা আগামীকাল আবার সংযুক্ত হব আপনাদের সাথে, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। খোদা হাফেজ।